আসসালামু আলাইকুম। যারা ই কমার্স উদ্যোক্তা আছেন তাদের জন্য সুখবর। এখন থেকে কাস্টমাররা ডেলিভারি চার্জ পরিশোধ না করে অর্ডার প্লেস করতে পারবেন না। তার যদি ক্যাশ অন ডেলিভারির প্রয়োজন হয় তাহলে তাকে অবশ্যই ওয়েবসাইটে ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে। কিভাবে চলুন দেখি। কাস্টমার যদি আমাদের ওয়েবসাইটে এসে তার প্রোডাক্ট পছন্দের প্রোডাক্টটি চুজ করে, ধরেন আমরা এটা 99 টাকাটা নিলাম, এখানে ক্লিক করলো, সে তার মতো সে যে প্রসেসিংটা আছে ওইটা করলো। করার পর এখানে দেখেন একটা অপশন আসছে আপনার শিপিং চার্জ ইনসাইড টাকা আউটসাইড টাকা। আবার টোটাল প্রাইসটা হচ্ছে 1299 টাকা। আমার দুইটা প্রোডাক্ট আছে তাই আমি একটা কেটে দিই, দুইটা একটা রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের টোটাল 1200 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড টাকা 70 টাকা, আউটসাইড টাকা 120 টাকা। এখন এখানে দেখেন পণ্য ডেলিভারির সময় পরিশোধযোগ্য ব্যালেন্স 1200 টাকা প্রোডাক্টের টাকা। আবার এখানে দেওয়া আছে টোটাল 70 টাকা। যদি আমরা প্রসেস টু অ্যাকাউন্টে যাই, এখানে আপনার নাম ডিটেলস সবকিছু খুঁজতেছে, এগুলো দিবেন। দেওয়ার পর এই যে এখানে দেখেন আপনার প্রোডাক্টের কি প্রোডাক্ট নিয়েছেন এটা দেখাবে। তারপর আপনার কোন আপনার ডেলিভারি চার্জ ডেলিভারি অপশন কোথায়, আপনি ইনসাইড নাকি আউটসাইড টাকা, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার লিখে আছে পণ্য ডেলিভারির সময় পরিশোধযোগ্য ব্যালেন্স আমাদের 1200 টাকা। আমাদের প্রোডাক্টের পণ্য এটা যখন ডেলিভারি ম্যান তাকে প্রোডাক্ট হাতে দিবে তখন সে পে করবে। আর টোটাল পে হচ্ছে 120 টাকা। এখন পে করতে হবে তার 120 টাকা, এই যে ডেলিভারি চার্জ। আমরা যদি এখানে ইনসাইড টাকাতে ক্লিক করি তাহলে 70 টাকা, আউটসাইড টাকাতে ক্লিক করলে 120 টাকা। এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে আসে, ক্যাশ অন ডেলিভারি নিচে একটা নোট আছে, এটা হচ্ছে অর্ডার করার আগে বিকাশ অথবা নগদে ডেলিভারি চার্জ পরিশোধ করুন। আপনার কাস্টমার আপনার যদি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে থাকে তাহলে তো ভালো হয়, আপনার যদি মার্চেন্ট থাকে আর কি। যদি ম্যানুয়াল হয় তাহলে আপনি এখান থেকে প্লাগ ইন দিয়ে এটা করতে পারেন, আমি দেখিয়ে দেবো কীভাবে করবেন। আমরা এখান থেকে দিলাম বিকাশ, পে উইথ বিকাশ। এখানে বলতেছে ইউনিট টু সেন্ড আজ 120 টাকা। এখান থেকে সে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, আমার ফোন নাম্বার, বিকাশ নাম্বার এটা, তার বিকাশ নাম্বার এখানে দিবে, তার ফোন নাম্বারটা এখানে দিবে। আমি আমার দিলাম এখানে আমার ট্রানজ্যাকশন আইডি। আমরা যখন বিকাশে পে করি তখন আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয় বিকাশ থেকে, ওইটা আমরা এখানে ক্লিক করে লিখে দিব। লিখে দেওয়ার পর আমরা এখান থেকে প্লেস অর্ডার ক্লিক করে দিব। ওকে, ডান। এখন আমাদের দেখেন ডিটেলস, আমাদের প্রোডাক্টের দাম এত, সাব টোটাল হচ্ছে 1200 টাকা, শিপিং হচ্ছে 120 টাকা। এখানে বলা হয়েছে আবার পণ্য ডেলিভারির সময় পরিশোধযোগ্য 120 টাকা, টোটাল 120 টাকা আমরা এখন পরিশোধ করে দিয়েছি। তা আমাদের বিলিং ডিটেলস, তারপর শিপিং ডিটেলস, আর আমরা কেমনে পে করছি, আমাদের ব্যাংক টু বিকাশ, বিকাশ থেকে পে করছি। আর ট্রানজেকশন আইডি হচ্ছে এটা। আমরা যখন ব্যাক হ্যান্ডে আসি, আমাদের অর্ডার সেকশনে আসি, তাহলে এখানে দেখতে পাবো এটা অন হোল্ডে চলে গেছে। সরাসরি এখানে ঢুকবো, ঢোকার পর আমরা দেখেন আমাদের বিকাশ নাম্বার, ট্রানজেকশন আইডি, এটা কিন্তু অন হোল্ড আছে। আমরা কেন কনফার্ম করিনি এখান থেকে কখন হচ্ছে, এটা আমার অন হোল্ডে আছে। আমার কাস্টমার ডিটেলস আছে, নাম, গেট ঠিকানা, তার ফোন নাম্বার, শিপিং ডেলিভারি চার্জ, তারপর এখানে দেখেন তার কি প্রোডাক্ট নিয়েছে সেটা আসতেছে। তারপর বলা হয়েছে পণ্য ডেলিভারির সময় পরিশোধযোগ্য 1200 টাকা, আর টাকা আউটসাইড 120 টাকা। অলরেডি এটা পেইড। তো টোটাল অর্ডার হচ্ছে 120 টাকা, আইটেম হচ্ছে 1200 টাকা। সো আমাদের যখন কাস্টমার পে করবে তখন 120 টাকা আমরা এটাই এখানে বসাই দিব। এখন যদি কেউ ডেলিভারি চার্জ ছাড়া যদি পেমেন্ট করে অর্ডার করে দেয় তাহলে এটা কেমন হবে। আমি এটাতে গেলাম, আমি এখান থেকে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এখানে আসলাম। এখানে আমি আউটসাইড টাকা, ইনসাইড টাকা দিলাম। দেওয়ার প্রসেস টু অ্যাকাউন্ট, এখানে আমার ডিটেলস দিয়ে আমি এখানে কি করলাম, ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে অর্ডারটা করে দিলাম। অর্ডার হয়ে যাবে, এটা প্রসেসিংয়ে থাকবে। এখানে আসার পর আমি যদি একটু রিফ্রেশ মেরে দেখি, এটা প্রসেসিংয়ে থাকবে। আপনি চাইলে তাদের বলতে পারেন ভাই এটা হলো না, আপনি আবার অর্ডার করেন, অথবা আমাদেরকে ডেলিভারি চার্জ দিতে হয়। এখানে রিকোয়ারমেন্ট দেওয়া ছিল, আমি এটা লক করে দিয়েছিলাম, আবার এটা অন করে দিয়েছি, কারণ মাঝে মধ্যে আমাদের ফ্রি ডেলিভারি কিছু প্রোডাক্ট থাকে, তখন একটু অসুবিধা হতে পারে। ওকে, এইটা কীভাবে সেট আপ করবেন সেই বিষয়টা আজকে এখন দেখবো আমরা। আপনারা প্রথমে প্লাগ ইনে যাবেন। প্লাগ ইন থেকে আপনাদের নিশ্চয়ই থাকবে আপনাদের অর্ডার ম্যানেজমেন্ট, পেমেন্ট গেটওয়ে, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ইউজ করেছি আমি। আপনি এটা জাস্ট এখানে সার্চ দিলে পাবেন অ্যাড প্লাগ ইন বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে অথবা বিকাশ পে, অনেক আছে অনেক আছে। আপনি এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। এই যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, বাংলাদেশি পেমেন্ট, তারপরে অনেক আছে। আপনি এখান থেকে একটা নিয়ে সেট আপ করে নেবেন। জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভ করলেই কাজ শেষে আমি পরে তারপর দেখাবো। তারপর আরেকটা প্লাগ ইন লাগবে, এটা হচ্ছে আমাদের এক্সপার্ট এজেন্সি থেকে মেক করা। এটা আপনি এখান থেকে আসবেন, আসার পর আপলোডে যাবেন, আপলোড থেকে সোর্স ফাইলে যাবেন, সোর্স ফাইল থেকে আমাদের ফাইলটা আমি এটা আপনারা কমেন্ট করেন, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো।
এখান থেকে আমি প্লাগইনে যাই, আমাদের হচ্ছে সেন্ক, এখান থেকে এই যে ডাব্লিউপি প্রিপেড সিওডি এই প্লাগইনটা আসে, আপনি এখান থেকে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে দিলে একটা এখানে অ্যাক্টিভ নাও বাটন আসবে, আমার সম্ভবত রিপ্লেস বাটন আসবে, এই যে রিপ্লেস কারেন্ট উইথ আপডেট, আমার কারণে এটা অলরেডি আছে। তারপর এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিলে এটা চলে আসবে, এটা আপনি দেখতে পাবেন না, বাট এখানে সিস্টেম কাজ করবে। আচ্ছা, তারপরে আপনি আপনার এখান থেকে যাবেন, ওকমাস থেকে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আপনি পেমেন্টে যাবেন, পেমেন্ট থেকে আপনার বিকাশ, নগদ যে যে মাধ্যমগুলো এনেবল করার দরকার এনেবল করে ম্যানেজে গিয়ে আপনার বিকাশ নাম্বার দিবেন, পার্সোনাল নাকি দিবেন, আর যদি ইচ্ছা হয় তাহলে এখানে একটা কিউআর কোড বসায় দিতে পারেন। আপনি এখানে একটা টাইটেল দিতে পারেন, টাইটেল দিলাম, এখানে আমরা টাইটেল দিতে পারি ডেলিভারি চার্জ পরিশোধ করুন, সেভ চেঞ্জে দিলাম। সেমভাবে আমরা আহ, নগদও দিতে পারি, ম্যানেজে গেলাম, টাইটেল, আপনি এখানে ডেসক্রিপশন দিতে পারেন, তারপর নগদের ফি চাইলেও অ্যাড করতে পারেন, আপনার সুবিধা মতো আপনি করে নেবেন। এখান থেকে আমি যদি একটু রিফ্রেশে যাই, কি বলা আছে দেখি, এই যে ডেলিভারি চার্জ পরিশোধ করুন, ডেলিভারি চার্জ পরিশোধ করুন। এখানে আপনি আর একটু গুছিয়ে লিখতে পারেন, ক্লিক করলে এই যে এখানে চলে আসবে, এখানে ডেসক্রিপশন অ্যাড করা যাবে। ওকে, আমরা এটা আমাদের বিকাশ নগর সেটআপ ডান। তারপর আমরা এখান থেকে শিপিং এ যাব, শিপিং থেকে আমরা একটা জোন ক্রিয়েট করবো, অ্যাড জোনে ক্লিক করে আমাদের পেমেন্টে আসতে হবে। পেমেন্ট থেকে আসার পর আমাদের অফলাইন পেমেন্টে যাব, আমাদের ক্যাশ অন ডেলিভারিতে যাব, ম্যানেজ ক্যাশ অন ডেলিভারি থেকে এই যে দেখেন এখানে আমাদের এটা অ্যাড করে দিতে হবে। আমাদের যদি আবার ফ্ল্যাট রেটে যায় তাহলে এই যে সিইউডি থেকে একটা আসছে, আউটসাইড একটা মনে হয় ফ্রি শিপিং আসছিল, ফ্রি শিপিং, এই যে সিইউডি ফ্রি শিপিং। আমরা এখান থেকে যদি দিয়ে এটা সেভ চেঞ্জেস করে দিই তাহলে এটা এখানে চলে আসবে। এই প্লাগইনটা আপনারা ওয়েবসাইটে প্লাগইন সেকশন এগুলো খুঁজতে পাবেন না, এটা আমাদের বানানো প্লাগইন, ম্যানুয়ালি আপনাকে এটা আপলোড করতে হবে। আপনি ভিডিও দেখার পর একটা কমেন্ট করতে পারেন নিড প্লাগইন অথবা আমার লাগবে, তাহলে আমরা আপনার কমেন্টের রিপ্লাই হিসাবে প্লাগইনের লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।